ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের দিঘলিনা। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কি করব, সকাল থেকে পড়াশোনা করার চেষ্টা করছি কিন্তু পড়া হচ্ছে না। আমার डिप्रेशन। পড়া হচ্ছে না मैं গাইস, আমি डिप्रेशन में সত্যি रहता हूँ কথা हमेशा। अभी मैं বলছি। डिप्रेशन में हूँ, माँ कसम। পড়াশোনার সাথে সব সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে मैं ধীরে ধীরে। डिप्रेशन में रहता हूँ हमेशा, सिर में दर्द रहता हो। কি হবে আমার? খুব ভালো চাঁদ উঠেছে আজকে, দেখা দেখা যাচ্ছে, ওই দেখো। দাঁড়াও দেখাচ্ছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, আর ওইটা সাদা টাওয়ার। খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, চেষ্টা করছি পড়ার। আজকে আমার টার্গেট আছে টোটাল 6টা লেকচার করব। দেখা যাক কতটা হয় তার মধ্যে। মনে হয় না বেশি হবে। 4টে করে নিই, ওটাই না। সেই গানের না শোনা সুর দেখা যাচ্ছে না, হয়তো ঠিক করে ফোকাস আসছে না, এতগুলো লেকচার বাকি। এই যে 7খানা, দেখা যাক কটা হয়। একা চিঠি একা একা। সেকেন্ড, তোমাদের একটা জিনিস দেখাই। ভেবেছিলাম নোট করব, ঠিক আছে, কিন্তু মানে এমনই বাজে লিখতে শুরু করলাম এখান থেকে, তো ভাবলাম যে খাতাটাকে রাফ বানিয়ে ফেলি। নোট করার আর দরকার নেই। পরে একটা ছোট কপি কিনে সেখানে সব सैया 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 सैया। One eternity later. পড়া আমার সেরকম হয়নি, কি করব। डिप्रेशन। मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। अभी मैं डिप्रेशन। হাওয়া দিচ্ছে বাইরে, দেখতে দাঁড়াও। হাওয়ার আওয়াজও পাওয়া যাবে। সুন্দর ওয়েদার কিন্তু বাইরে। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আজও আমার সারাটা দিন থাকি একা একা। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। খিদে পেয়েছে। আমি এখন ডিম টোস্ট বানাবো। দোকানে গেছিলাম, দোকান থেকে ওই কোয়ার্টার ব্রেড গুলো হয় না, সেইগুলো নিয়ে এসেছি। One eternity later. আমি করব ডিম টোস্ট। তো কোয়ার্টার ব্রেড গুলো হয় না, মোটা যে ব্রেড গুলো, এইগুলো এইগুলো নিয়ে এসেছি। দোকানে গেছিলাম নিচের, কারণ বাড়িতে শুধু ওই ইয়ে ছিল, স্লাইস ব্রেড গুলো ছিল। গাইস, আমার হেয়ার স্টাইলে দেখে হেসো না, কারণ এটাই সব থেকে কমফোর্টেবল। এটাই সব থেকে কমফোর্টেবল, তাই আমি এইভাবে রাখি ম্যাক্সিমাম টাইম। চশমাটা ভুলে গেছিলাম, তাই চশমা পরে এলাম ঘরে থেকে। আরো ডিমটা ফাটাতে হবে।
চিঠিটা ডাক বাক্সের গাইস আমি হলুদ খুঁজে পাইনি, এই জাস্ট লবণ দিলাম। এবার ব্রেডটা সেকবো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, ব্রেড শেখা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিই। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান। সাইয়া 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 ওটা ভালোই গরম হয়ে গেছে গাইস। সাইয়া সাইয়া সাইয়া। একটু স্প্রেড করে নেবো যাতে, আমি ভিডিও করছি। আমি আমিতে ভাসিনি কোনো দিনও মিলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনো দিনও মিলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। এর কি রিভিউ দেবো? সে সবই তোমারই, দু চোখে তাড়াতাড়ি পেট ভরার জন্য খুব ভালো খাবার। হেয়ার স্টাইল দেখে প্লিজ হেসো না কেউ। यही सवाल आप मुझसे 100-110 दिन बाद पूछिए, मैं आपको बेहतर जवाब दे पाऊंगा। অ্যাকচুয়ালি আমি এইভাবেই রাখি বাড়িতে যখন ঢুকি, তাহলে এই সামনে ছোট ছোট চুলগুলো আসে না, কমফোর্টেবল এটা। কারণ চুল ছেড়ে রাখলে রান্নাঘরে কাজ করা যাবে না। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা তো চলো, নাম আমার এঁকেছে খাওয়াটা শেষ তার করি, গান। খাওয়ার পর দেখা হচ্ছে। তোমাকে না লেখা চিঠি হ্যাঁ আমার খাওয়া শেষ, বাক্সের এক কোণে, এখন একটু পড়াশোনা করব। সাদা খামের না আমি লেখা নাম এঁকেছে আমার 7খানা লেকচার শেষ করার কথা ছিল টোটাল, বাট আমি করতে পারিনি। লেখা থাকে পড়তে পড়তে আমার খিদে লেগে গেছে, সেই গানের মানে না শোনা সুর ফাঁকিবাজি করলে যে হয় আর। I'm so sad. I am so sad. I am so sad. I am so sad. পড়তে পড়তে খিদে লেগে গেছে আমার। তারপরে ভাবলাম যে একটু দোকানে যাই, ব্রেড কিনে আনি, কারণ ভাত খেতে ইচ্ছে করছিল না এখন। তো খিদে এখন ওই টার্গেটটা কমপ্লিট করতে হবে, তো দেখি কতদূর হয়। টোটাল 7খানা ছিল লেকচার, তার মধ্যে আমার কমপ্লিট হয়েছে মাত্র 2টো। Oh my god! He because from. Oh my god!
খুব বাজে অবস্থা। তো দেখি এখন কটা হয়, পড়াশোনা করে তারপর আবার আপডেট দিচ্ছি। এখন ওষুধ খাবো। কেমিক্যাল খাবো। আমিতে ভাসিনি কোনোদিনও এক মুঠি টোটাল। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আমিতে গাইস আবারও বলছি, আমার হেয়ার স্টাইল দেখে কেউ হেসো না, এটা আমার খুব কমফোর্টেবল হেয়ার স্টাইল। এই সামনে চুলগুলো একদম ডিস্টার্ব করে না, তাই এইভাবে রাখি। ওকে, সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই। টার্গেট দেখবে, আজকে টার্গেট দেখবে তোমরা। এখানে টোটাল 7টা কমপ্লিট করতে হবে আমাকে, আর তারপরে আর একটা জিনিস এখানে আছে, আমি জানি না এটা কমপ্লিট করতে পারবো কিনা, বাট এখানে 10টা, এটা আমি অ্যাকচুয়ালি বলছি না এখন, 10টা সামথিং একটা জিনিস আছে। তো যদি রাতের মধ্যে কমপ্লিট হয় তো তখন अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। देख। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তো আজকে টার্গেটটা যদি শেষ করতে পারি তো তখন দেখাবো পুরো। এখন খাবো চা। আমি না এত অনিয়ম করছি, এখন বাজে বেলা 1টা। অবশ্য আমার পেট ভরা, আমি খালি পেটে চা খাচ্ছি না, তাও আসলে মাঝে মাঝে পড়তে পড়তে চা খেতে ইচ্ছে করে। বাড়িতে খুব বকাও খাই, কি করা যাবে। তোমাকে না লেখা চিঠিটা এখানে একটা অঙ্ক পারছিলাম না, তো দাদাকে পাঠালাম এটা। দাদা মানে আমার জামাইবু, যে করে দাও। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা চলো একা, একটু পড়ে নি, পরে সেই দেখা। গানের না শোনা সুর আঁকা একা জাস্ট একটা লেকচার একা, হয়েছে, ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই। এইভাবে টিক মারতে যে কি ভালো লাগে। একটা কমপ্লিট। A great success. বুঝছো? চলো খাঁচায় চলো, চলো চলো চলো। উঠিস না কেন? ওঠ, কে যে শুনো, ওঠো। ওরে বাবা, এই যে কি ল্যাচখোর। আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আমিতে ভাসিনি কোনোদিনও নীলে,
তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই আমার রীতিমতো ফুচকা খাওয়ার নেশা হয়ে গেছে। মানে আমি রোজ এই সময়টায় সন্ধ্যেবেলা ঠিক আমার বাড়ির সামনে এই কোনাটা একটা ফুচকালা দাদা বসে। তো আমি জানি জাস্ট আমার ঘরের থেকে 2 পা, ওই জন্য আমার আরো বেশি ফুচকা খাওয়ার নেশা হয়েছে, কারণ আমি জানি নিচে নামলেই পাবো, বাজার অব্দি আমার আর যাওয়া লাগবে না। আর আমি না 3 দিন ধরে নিজেকে কন্ট্রোল করে আছি, 3 দিন ধরে আমি ফুচকা খাচ্ছি না, বাট তার আগে রোজ খেয়েছি 7 দিন মতন টানা। ভগবান জানে কি হবে। যদি বলি সে সবই তোমারই, যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। A great success. তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরদিন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা চ্যানেলটা লাইক করে দিও, শেয়ার করে দিও এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।